হঠাৎ দেখে মনে হবে পানিতে বুঝি কেউ গোলাপি রং ঢেলে দিয়েছেন, কিন্তু না, এই হ্রদের পানি প্রাকৃতিকভাবে ধারণ করেছে গোলাপি রং। চীনের উত্তরাঞ্চলে শানসি প্রদেশে অবস্থিত ইউনচেং লবণ হ্রদ বা জলাশয়, যাকে চীনের ডেড সি বলা হয়। ড্রোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় এই বিস্ময়কর রঙিন ছবি, যা দেখে মনে হবে যেন প্রকৃতি নিজেই তুলি হাতে নিয়ে মনের আনন্দে ক্যানভাসে রং ছড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই পানির রং গোলাপি? হ্রদের পানি সাধারণত স্বাভাবিক থাকে, কিন্তু কিছু নির্দিষ্ট রাসায়নিক প্রক্রিয়া আর মাইক্রোশৈবালের উপস্থিতির কারণে এর রং বদলে যায়। বিশেষ করে ডুনালিয়েলা স্যালাইনা নামের এক ধরনের মাইক্রোশৈবাল এই পরিবর্তনের মূল কারিগর। এই শৈবাল প্রচুর মাত্রায় ক্যারোটিন তৈরি করে, যা পানিকে গোলাপি থেকে লালচে রঙে রূপান্তর করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটি ঋতুর উপর নির্ভর করে না, বরং শৈবালের উপর নির্ভর করে। পানিতে যদি শৈবালের পরিমাণ কম থাকে তখন পানি স্বাভাবিক দেখায়, কিন্তু শৈবালের পরিমাণ বেশি হলে পানি লাল হয়ে যায়। এই রঙের পরিবর্তন সাধারণত গ্রীষ্মকালে দেখা যায়, যখন তাপমাত্রা বাড়ে এবং শৈবালের পরিমাণও বেড়ে যায়। শীতের শুরুতে আবার পানি তার স্বাভাবিক রঙে ফিরে আসে, তবে এই পরিস্থিতি একটু আলাদা। ইউনচেংয়ের লবণ ও কেমিস্ট্রি ব্যুরোর সাবেক কর্মী ও গুও সান্নিও জানান, হ্রদে লবণের ঘনত্ব সাধারণের চেয়ে বেশি, ফলে এই চমৎকার গোলাপি রূপান্তর দীর্ঘ সময় ধরে চলবে বলে ধারণা করা হয়। এই গোলাপি রূপান্তর শুধু ইউনচেং লবণ হ্রদের একান্ত বৈশিষ্ট্যই নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্যেরও একটি অভিনব উদাহরণ। পর্যটকরা প্রতিবার গ্রীষ্মকালে এই হ্রদে এসে অপূর্ব খেলা উপভোগ করেন। এই হ্রদকে ডেড সি বলা হয় কারণ এর উচ্চ লবণাক্ততার কারণে, যেখানে খুব কম প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকতে পারে, ঠিক যেমন আসল মৃত সাগরের ক্ষেত্রে ঘটে। আশপাশের অঞ্চলগুলোতেও এই ধরনের লবণ হ্রদ আছে, তবে ইউনচেং লবণ হ্রদের এই বিশেষ রঙের রূপান্তর বরাবরই আলাদা করে চোখে পড়ে। স্থানীয় প্রশাসন পর্যটকদের জন্য এই হ্রদকে আরও আকর্ষণীয় করে তুলতে পরিকল্পনা করছেন। এই রঙিন ডেড সি শুধু চীনের নয়, সারা বিশ্বের প্রকৃতি প্রেমীদের মন জয় করে চলছে। কানিস ফাতেমা শিমু, RTV।